কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। সব জায়গায় নারী আর নারী, অশ্লীলতা বেড়ে গেছে। আবার ফেসবুকে নতুন করে একটা বড় অশ্লীলতা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। বাংলাদেশকে অনুসরণ করে আজকাল ইন্ডিয়ান পোলাপান স্বামী স্ত্রী মিলে ব্লগার তৈরি করছে। বুঝতে পারেননি কি তৈরি করছে? বিয়ের আগে চুক্তি করছে স্বামী স্ত্রীর সঙ্গে, হাজি তুমি আমি দুজনাতে বিয়া করে নেবো ঠিকই, কিন্তু হার একটা জিনিস খুলবো। কি খুলবে? তো বলছে হার একটা পেজ খুলবো আর ইউটিউব চ্যানেল খুলবো। তা কি হবে দুজনাতে? তো বলছে আমি যখন রানবো তুমি রান্না গালা তুলবে আর সবকে দেখাবে, ভিউ বাড়বে, পয়সা ইনকাম হবে। তোর বিবি রানবে তো ওটা সোশ্যাল মিডিয়াতে। আবার অনেককে দেখছি স্বামী ঘুমিয়ে আছে, তো ও বেয়াদব মেয়েকে দেখছি ও ক্যামেরা নিয়ে বলছে এই তোমার দাদা কি দেখছো, তোমার দাদা এখন ঘুমিয়ে আছে, আমি উঠাবো, দেখো কিভাবে তোমার দাদাকে উঠাচ্ছি, তোমরা দেখতে থাকো দর্শক মন্ডলী। ওর স্বামীকে উঠাবে, ওই জন্য সোশ্যাল মিডিয়াতে বলছে দেখ যে আমি কিভাবে উঠাবো তোমার দাদাকে। এটা ফেসবুকে পোস্ট করছে ও, কেন? ভিউ বাড়বে। অশ্লীলতা, স্বামী স্ত্রী নামে বেহাপনা, বেয়াদব। তুমি একটা কুলাঙ্গার সন্তান। তুমি স্ত্রীর ছবি তুমি করছো, খাচ্ছ তাও তুলে দেখাচ্ছ, ঘুমাচ্ছ তাও তুলছো, বাথরুম ঢুকছে তখন তুমি ছাড়ছো। লজ্জা করে না? এই অশ্লীলতা যতদিন বাড়বে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান, তিনি এমন একটা রোগ দিবেন যে রোগ কোনো ডাক্তার বলতে পারেনি। যে সময় করোনা হয়েছিল, করোনা হয়েছে না হয়নি? এখানকার লোক জানেন তো করোনা? করোনার বিষ বুঝেছেন তো? না আবার শিখাতে হবে? করোনার বিষ কত মারাত্মক। পোতা, আপনি বয়স হয়ে গেছেন,
বা আপনার ছেলে, আপনি ধরেন যারা এখন 18-19 বছর আছে, এরা তো একদিন পোতা হবে, কি হবে না, মানে দাদু হবে। তো ওই দাদু যদি আবার ওই ছেলেরাকে পোতারাকে বলে, জানিস রে দাদু, বলছে আমাকে 2019-এ কি হয়েছিল, বলছে করোনা হয়েছিল। তো কি হয়েছিল, সেদিন এরোপ্লেন বন্ধ, ট্রেন বন্ধ, জাহাজ বন্ধ, সবই বন্ধ। দাদু এটা হতে পারে, সবই বন্ধ করতে হলো? বলছে হ্যাঁ রে পাগলা, সব বন্ধ ছিল। বন্ধ তো ছিল, কাউকে ছুবে না ভয়া, খালি পালেছে, ছুলি তোকে করোনা হয়নি। একজনকে যদি সন্দেহ হয়েছে, করোনা করছে পালাবে, একে আর ছোঁয়া যাবে না, বাঁশ বেড়া দিয়ে দিলে এক জায়গায়, বলছে ওদিককার লোক আসতে দেবো না, আমরা এদিকে আমরাও যাবো না। এমন দৃশ্য হয়েছিল করোনাটা বলার কথা নয়। তো একটা ছেলে মেয়েকে দেখছি, ওরা দুজনে গল্প করছে, জি বসে বসে এক পাটের ভুঁয়ে দেখতে পাচ্ছে, ভুট্টার ভুঁয়ে আছে। তখন একটা মেম্বার কইছে, তোর ঝামেলা যেতে হবে না, যে যা কিছু করুক। মানে এগুলার বালা ঠিক আছে, কিন্তু অথচ হাদিসে আছে মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি। এই হাদিসটা আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে শক্তি থাকলে প্রয়োগ, হাতের দ্বারা প্রয়োগ হতে দে। এবার যখন ওই চাচাকে যখন বলছে, একটা ভাতিজা বলছে, চাচা 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 চাচা, বলছে আপনার ভুঁয়ে এই সাদ্দামের গরু ঢুকে গেছি, যেমনি কইছে শালা গরু ঢুকে গেছে। তখন শালা তুই মরবি না আমি মরবো, বাবা নেংটি মেরে বলছে আমার ফসল খেয়ে দিলে, তোর মারলো লাঠি লিয়া, তোর কি তোর কিছু কইতে দিয়া, বলছে আমি মরবো না তুই মরবি। তো তখন ওর শক্তি দেখেন না, বলছে তুই মরবি না আমি মরবো রে শালা। তখন একবার মারলো লাঠি লিয়া দৌড়। আর কোরআন আইন আপনার কিনা ইসলামী বিরোধী কালচার কাজ হচ্ছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। বিপদ আসবে সেদিন বুঝবে। এবার ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, ইবনে মাজাতে হাদিসটি আছে, ওটা এক সম্পূর্ণ খুলে বলবো যদি আপনি ধৈর্যের সঙ্গে থাকেন। কি সেই বিপদ, যখন সমাজে এই 5টা বিপদ নেমে আসবে, যখন মানুষ এই 5টা পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ তাদের উপরে 7টা আযাব চাপিয়ে দেবেন। রাবী হচ্ছেন ইবনে উমার, হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, হে মুহাজিরেরা, কোন কম যদি এই 5টা পাপে লিপ্ত হয়, তাহলে 5টা পাপ যখন লিপ্ত হবে, তখন আল্লাহ তাদের উপরে বড় বড় 7টা আযাব চাপিয়ে দেবে। 7টা আযাব চাপাবে। তার মধ্যে প্রথমে একটা কি আযাব চাপাবে বা কি পাপ করলে? নাম্বার 1, 1 নম্বর পাপ, যখন সমাজে অশ্লীলতা প্রকাশ পাবে রে, তখন সমাজে অশ্লীলতা যখন প্রকাশ পাবে, আল্লাহ এমন একটা রোগ দিবে, যে রোগে মানুষ সারখার হয়ে যাবে, নিজেকে বাঁচাতে পারবে না, যে রোগের কোনোদিন ওষুধ আবিষ্কার হয়নি। হঠাৎ করে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দেবে, যে রোগ ডাক্তার পর্যন্ত বলতে পারবে না, মানে পূর্বে হয়নি, ওরকম রোগ চাপিয়ে দেবে যখন সমাজে অশ্লীলতা বিরাজ করবে। অশ্লীলতা বুঝেন না? এত খুলে বলি, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, এটা বুঝেন তো? অশ্লীলতা জায়গায় জায়গায়, হাটে বাজারে, জলসার মাহফিলে, মার্কেটে অশ্লীলতা আর অশ্লীলতা। আজকে বাজারে অশ্লীলতা হয়েছে, ঠেকাননি তো, সুযোগ করে দিয়েছেন। একজন জামাই শাশুড়ির বাড়ি এসছে, স্ত্রীকে নিয়ে জালসাতে বলছে, মাজি বলছে কি, বলছে রহিমাকে জালসা শুনতে লিয়ে যাবো জি। তো শাশুড়ি বলছে যাও, নিয়ে যাও তাহলে পেটিকে। আচ্ছা আপনারাই বলেন, রহিমাকে কি জালসা শুনতে লেগেছে? এটা কে সুযোগ করে দিল? এটা অশ্লীলতা নয়, বেহায়াপনা নয়? আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি জামাইয়ের হাতে ছাড়লেন কেন? ও তো কুকাম করে নিয়ে বাড়ি যাবে, যেমনটা আমার চোখের সামনে পড়েছে আজকে। কুকাম করে নিয়েও বাড়ি যাবে, এটার নাম অশ্লীলতা। আপনার অনেক অশ্লীলতা, আমি যত স্টেশন আছে, ফারাক্কা থেকে নিয়ে একদম কুমেদপুর পর্যন্ত, আর উল্টা যেদিকে যতটি স্টেশন আছে, সব স্টেশন নেমেছি। সব স্টেশনে দেখবেন, বিশেষ করে শামসি,
শামসিতে বেশি নামতে হয় স্টেশনে, যেহেতু মালদায় প্রোগ্রাম শামসিতে বেশি নামি, ভালুকা তো লোকাল, শামসিতে নামি। তো শামসিতে নেমে একটু আরাম করি, বসি, একটু বই পড়ি, টাইম পাস করি একটু, দিয়ে বসি। দিয়ে বসার পর দেখবেন ওই শামসিতে যখন 4টা বাজবে, 4:10 হবে, তখন দেখছি দুটা বেটি ছেলে বরখা পরে আছে আর একটা বেটা ছেলে আছে। তো একটা বেটা ছেলে দুটা বেটি ছেলেকে ধরে আছে, লিয়েছে। কেনে লে যাচ্ছিস তুই? বলছে এই দুটাকে কষ্ট করে জড়ো করেছি, ছেড়ে দিলে পালিয়ে যাবে। এই দুটাকে কষ্ট করে জড়ো করেছি, ছেড়ে দিলে পরে পড়ে। ওই জন্য কি অশ্লীলতা চলছে, অথচ বরখা পরে আছে, অথচ বরখা পরে আছে। তোমার বরখা পরা তসলিমা নাসরিনের বরখা পরা তোমার বরখা পরা একই। তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ থেকে জুতা পিটা করে যখন বের করলো, ও ভয়ে বরখা পরেছিল যে মানুষ যেন আমাকে দেখতে না পায়, এই জন্য বরখা পরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এসেছিল, তারপর জুতা খেয়েছে। তো আপনার বেটি ওই বরখা পরা তসলিমা নাসরিনের বরখা পরা একই, কোনো পার্থক্য নেই। ও আল্লাহর জন্য বরখা পরেনি, আল্লাহর জন্য বরখা পরে যদি পড়তো তাহলে ওই ডাইরেক্ট দুটা ওই ছেলের সঙ্গে দুজন বেটি ছেলে হাত ধরে হাঁটতো না। কি গল্প আর কি মজা করছে, কি খিচখিচ ফটো তুলছে, লে তুল। আর এইদিকে ওর বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে ওর বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর এদিকে বেটি অন্য সঙ্গে টাওয়াল লাগিয়ে বসে আছে, বলছে রাব্বানা জালালনা আনফুসানা। আর এদিকে আর বেটির টাওয়াল লাগিয়ে দিয়েছে। এদিকে কোনো হুঁশ আছে? এই তাহাজ্জুদ পরে আপনার কোনো লাভ হবে না। অশ্লীলতা বন্ধ করতে হবে। আজকে অশ্লীলতা এমন চলেছে, মেয়েদের বাজার গরম, এগুলো ঠেকাবে কে? আমাদেরকে ঠেকাতে হবে, আমরা ঠেকাতে পারি নাই। সব জায়গায় মেয়ে।